যেদিন খুব বেশি কাজের প্রেশার থাকে সেদিন যেন কেন মনে হয় যে বাড়িটা খুব বেশি টানে। বারবারই মনে হয় যে কখন বাড়ি ফিরবো, বাড়ি ফিরে একটু কফি নিয়ে বসবো, একটু রিল্যাক্সলি অ্যাটলিস্ট 10 মিনিটস নিজের সঙ্গে কাটাবো। আই থিঙ্ক এটা সবারই হয়, এবং বেশি প্রেশার থাকলে যেন বেশি মনে হয় এটা। তো আজকেও হয়তো একটু কোথাও চাপটা একটু বেশি ছিল কাজের প্রেশারে, এবং বাড়ি ফিরে আমার প্রথমেই যেটা ফিল হলো যে একটু স্নান করা ভীষণ দরকার, হালকা একটু গরম জলে স্নান করতে হবে। এবং এই হেয়ার অ্যাক্সেসরিজটা আমার খুব ভালো লাগে, মাঝে মাঝেই লাগাই। তোমাদেরকেও দেখালাম ছোট্ট একটা হেয়ার অ্যাক্সেসরিজ। এবং এই ইয়াররিংগুলো আমাকে আমার এক ফ্রেন্ড গিফট করেছিল। এই ড্রেসটার সঙ্গে বেশ ভালো ম্যাচিং হয়, দ্যাটস ওয়াই মাঝে মাঝে এটা আমি পরি। যেহেতু দুটোতেই দেখো কড়ি লাগানো আছে, তাই জন্য ম্যাচিংও করে গিয়েছিল বেশ ভালো। তো ক্লান্তি ভীষণ একটা জিনিস যেটা শরীরকে আমার মনে হয় আঁকড়ে ধরে, এবং ক্লান্তি নিয়ে বসে থাকলে আমার মনে হয় সেটা আরও বেশি জাঁকিয়ে বসে, নিজেদের ওপর আরও বেশি অত্যাচার চালায়। তো ক্লান্তিটা দূর করার উপায় তো এক একজনের কাছে এক এক রকম। তো আমার মনে হয় যেন ক্লান্তি আসলেই প্রথমেই মনে হয় যে ভালো করে একটা শাওয়ার নেওয়া দরকার। স্নান করার পরেই অর্ধেক ক্লান্তি আমার দূর হয়ে যায়, কিন্তু তারপরেও যতটুকু বেঁচে থাকে সেটার জন্য আমার একটা স্পেশাল জিনিস দরকার। সেটাও তোমরা দেখতে পাবি একটু বাদে, এবং সেটা আমার অলওয়েজ ফেভারিট, সারা বছর ফেভারিট। এবং আজকেও তাই ক্লান্তি যেন ভীষণ জাঁকিয়ে আসছিল আমার উপরে। আর যাই হোক, শরীরে কখনো ক্লান্তি আসতে দিও না, এটা আমি সবাইকেই বলি, নিজেকে বলি, সবার আগে আমি সবসময় নিজেকে বলি। কারণ আমি ভীষণ ক্লান্তি প্রিয় মানুষ যাকে বলে। আই মিন, যেহেতু একটু কাজ করার পরই টায়ার্ডনেস আসে আমাদের কারুর, তো সেটা আমার মনে হয় না শারীরিক টায়ার্ডনেস, আমার মনে হয় সেটা ভীষণভাবে মানসিক। কারণ মন কোথাও যখন আমাদের টেন্স থাকে, বা মন কোথাও যখন খুব বেশি বিজি থাকে, তখনই আমার মনে হয় ক্লান্তি আসার সুযোগ পায়। তো এই যে বলছিলাম না যে স্নানের পরে আমার আরও একটা জিনিস আছে খুব ফেভারিট, এবং যেটা সারা বছর আমার সঙ্গেই থাকে, অলমোস্ট সারাদিনে একবার তো বটেই, সেটা হলো ব্ল্যাক কফি। কফি খেতে আমি খুব খুব ভালোবাসি, কিন্তু আমার কিছু স্পেসিফিক কারণে কফি একদমই চলে না। তাও মাঝে মাঝে একটু আধটু তো হয়েই যায়। আজকেও যেমন অনেক কমিয়ে দিয়েছি কফি খাওয়া, তো আজকেও যেমন ভীষণ ওই যে একটু এক্সস্টেড যেহেতু ছিলাম, তো একটু কফি মনটা হচ্ছিল। এবং স্পেশালি অবশ্যই ব্ল্যাক কফি মানে আমার কাছে কি বলবো, একটা প্রেম। যেমন এর স্মেল, তেমন ওর কালার, পুরোটাই আমার কাছে একটা প্রেম। এবং যে কোনো সিচুয়েশানে, সে রাত্রি 2টো হোক, ভোর 4টে হোক, দুপুর 3টে হোক, আমি অলওয়েজ একদম পিওরলি কফি লাভার, এবং ব্ল্যাক কফিটাই বেশি প্রেফার করি। তো এই স্নান এবং তারপরে এই কফি, তারপরে নিজেকে অনেক ভালো লাগছিল। এবং আজকে আমার অনেকটা নিজের সঙ্গে যে টাইম কাটানো, সেটা 10 মিনিট হলেও 15 মিনিট হলেও সেইটা আমি আজকে পেয়েছিলাম। এবং বাড়িতে ওই সময়টা আমি একা ছিলাম, এবং একটু পড়াশোনা নিয়েই বসেছিলাম। সেই করতে করতে একটা বন্ধুর ফোন এলো। ফোনটা আসাতে যেন মনটা আরও বেশি খুশি হয়ে গেল। বিকজ দেখো, বন্ধু তো জীবনে একটা খুব স্পেশাল জায়গা। আমাদের মনে হয় প্রত্যেকেরই এক একটা ক্ষোভ থাকে, এক একটা মানুষের এক একটা কোঠর থাকে বুকের ভিতরে। সেটা বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম। আমার তো তাই ফিল হয়। সন্তানের ক্ষেত্রে একরকম, যে লাইফ পার্টনার তার ক্ষেত্রে একরকম, মা বাবা সবাই। এবং বন্ধুদের ক্ষেত্রেও এক একটা বন্ধুর জন্য এক একটা কোঠর ভর্তি করা থাকে। এবং কিছুটা কথা হওয়ার পরেই যেহেতু সেম আলোচনা শুরু হয়ে যায়, সেম মানসিকতার আলোচনা শুরু হয়ে যায়, তাই হয়তো মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। এবং আমার মনে হয় এটা তোমাদের সবার সঙ্গেই হয়। বন্ধুর সঙ্গে কথা বলার একটা মজা আছে, এবং ওই 2 সেকেন্ডের হাসি, ওই 2 সেকেন্ডের আলোচনা, তাতে করে সারাদিনের এই যে টায়ার্ডনেস, এই যে ক্লান্তি, এটাকে অনেক বেশি দূরে সরিয়ে রেখে দেওয়া যায়।